আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন? আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলু প্রিয় বাঙালি আমরা। আলু ছাড়া আমাদের চলেই না। সকাল দুপুর রাত বিকেল নাস্তা ভাত যাই করি না কেন, আলু আলু আর আলু, মানে চাল আর আলু, এই দুটো থাকলেই আমাদের চলে। তো আলুগুলা দেখতে যেরকমই হোক, আলু কিন্তু নতুন। তো আলুর দাম একটু কমছে, 200 টাকা থেকে এবার আসছে 120-এ। তো যাই হোক, সাধারণ মানুষের একটু ক্রয় ক্ষমতার ভিতরে আসুক, মানুষজন একটু আলু কেনুক, একটু খাক। 80 টাকা কেজি পুরাতন আলু, কি আর খাবেন বলেন? তা আলু 3টা নিয়েছি, একটু ধুয়ে বেছে নিলাম ভালো করে। ছিলা তো গেল না, একটু কোনো রকম হাত দিয়ে কষলিয়ে কেটে নিলাম। এরপরে যে কিভাবে কেটে নিচ্ছি সেটাই দেখেন। আর আলু এমনিতে একটু কাটা কাটা, সেটার জন্য স্লাইসগুলো সব সমান পারফেক্ট হলো না। তো যাই হোক, যেভাবে করে নিচ্ছি একটু দেখে রাখেন, এইভাবে কেটে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর বিশেষ করে এই নাস্তাটা কিন্তু এটা ফাঁকিবাজি নাস্তা, কিন্তু বাচ্চাদের জন্য খুবই মুখরোচক এবং মজাদার। আর আমরা যারা বড় আছি, আমাদের জন্য কিন্তু আলু এমনি এখন একটু কম খেতে হবে। তো সেই জন্যই এটা বাচ্চাদের রেসিপি বলতে পারেন। আর আমরাও কিন্তু একটু টেস্ট করতে পারি, কোনো সমস্যা নেই, খেতে কিন্তু অসাধারণ। তো এত বকবক না করে চলেন দেখিয়ে দিই কীভাবে কী করে নিব। আর এই রেসিপিটা এত মজা হয় আর খুবই কম সময় লাগে। তা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, কিন্তু একটুও কষ থাকবে না। এরপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম পানি 1 মগ, তার সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। যতটুকু আমার আলুটা একটু নোনতা হবে এইরকম পরিমাণের আলু দিবেন, খুব বেশিও দিতে যাবেন না, আবার খুব কমও দিবেন না। আলুটার ভিতরে যেন একটু লবণটা ঢোকে। তো এই যে খুব একটা বেশি আলু দিব না, প্রথমত নতুন আলু এমনি একটু পানসে টাইপের, একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। একবারে সিদ্ধ না, একটু মানে নরম হবে, কিন্তু পুরাটা একবারে ফাও হয়ে যাবে না, তাহলে তো ভেঙেই যাবে, তাই না? তা আলুটা সিদ্ধ করে নিলাম, একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন, পানি কিন্তু থাকা একটুও চলবে না। আর এই যে নিয়ে নিচ্ছি একজন সার্ভিং বল, তার মধ্যেই নিয়ে নিলাম আমি 1 কাপ নিয়ে নিয়েছি হলো চালের গুঁড়া, তার সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, তার সাথে বেসন দিয়ে দিয়েছি বড় 2 টেবিল চামচ। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর জিরা, মানে আদা রসুনের পেস্ট, মানে গুঁড়া 1/2 চামচ করে। আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চিমটি, মরিচ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আর দিয়ে দিয়েছি অরিগানো 1 চা চামচ। তো আমার কাছে চিলি ফ্লেক্স নাই, তাই আমি একটা শুকনা মরিচ এভাবে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই ডোটা করে নিব। আর এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে মানে একটু ঘন করে, খুব পাতলা করলে চলবে না। আর ঠান্ডা পানি দিয়েই করে নিতে পারেন, মানে নর্মাল খাওয়ার পানি। আর এই যে শুকনো আলুগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই আলুগুলাতে এখন আমি কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে কর্নফ্লাওয়ারগুলো মেখে নেবেন, যত ভালো করে কর্নফ্লাওয়ার মাখাবেন ততই আপনার নাস্তাটা ক্রিস্পি হবে। আলুর এই নাস্তাটা যে এত মজা লাগে, বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন হয়েছিল। এই যে আমার আগে থেকে করে রাখা সেই ব্যাটারটার ভিতরে এখন একটা একটা করে আলু দিব, আর চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। আর এই নাস্তাটা যে এত ক্রিস্পি হয়, তো আমাদের ছোট ছোট সোনামণিরা আছে না, তাদেরকে যদি দেয়া যায় এক প্লেট যদি দেন, নিমিষেই খতম হয়ে যাবে। মানে এতই মজা। আমরা বড়রা যারা আছি, আমাদের কাছে যদি এত মজা লাগে, তাহলে ওদের কি আর দোষ বলেন? তো এত সহজেই এরকম একটা মুখরোচক চটপটা নাস্তা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি চুটকি বাজিয়ে, মানে এত সহজে। তো দেখেই নিলেন, আর ঘরে থাকা উপকরণ সবগুলোই খুব সহজেই এটা মানে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। আর একবারে খাস্তা খাগড়ির মতো খড়খড় করছে, মানে এতটা মচমচে হয়ে গেছে। প্রথমত বেসন আছে, দ্বিতীয়ত চালের গুঁড়া আছে, তৃতীয়ত ময়দাও আছে, মানে সবগুলো উপকরণ আছে এখানে। তো এই যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে এখানে আমার নিজে তৈরি করা একটা সস, এখানে তেঁতুল আছে, জলপাই আছে, তার সাথে কি মিশিয়ে আমি এমন একটা মজাদার যে সস বানিয়ে নিয়েছি, এটা আরেকদিন রেসিপিতে দিয়ে দিব, ঠিক আছে? আজকে তো এটার সাথে খাই, খুব মজা ছিল। প্রথমত সসটা তো অনেক মজা, টক মিষ্টি ঝাল, আর দ্বিতীয়ত আমার এই আলুর এই নাস্তাটা, সব মিলিয়ে অসাধারণ। তো আমি আর বলছি না, আপনারা তৈরি করে খেয়ে আমাকে একটু জানিয়েন যে কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন এইরকম ছোটোখাটো চুটকি বাজানো রেসিপি পেতে অবশ্যই আম্মুর সারাবেলার পাশেই থাকবেন। আজকে পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।